পবিত্র কালামুল্লাহ শরীফের দুটি সূরা, দুই ধরনের সূরা আল্লাহ রাব্বুল আলামিন জমিন অবতীর্ণ করে দিয়েছেন, রাসূলের উপরে অবতীর্ণ করে দিয়েছেন। একটা হলো মক্কি সূরা, আরেকটি হলো মদিনা সূরা। মনে রাখার বিষয় হলো এটা, মক্কা মুকাররমায় যেই সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পেয়ারা রাসূলকে বিভিন্ন ধরনের কিসসা কাহিনী শোনায়াছেন। পূর্ববর্তী উম্মতদের ঘটনাগুলো শোনায়া তাদের দিলকে ঈমানকে চাঙ্গা করে দিয়েছেন, সাহাবা আজমাইনের হৃদয়কে মজবুত করে দিয়েছেন। মক্কাতুল মুকাররমার সূরাগুলোর মধ্যে, আয়াতগুলোর মধ্যে কোনো বিধিবিধান তেমন একটা ছিল না, কোনো আল্লাহর হুকুম তেমন একটা ছিল না, শুধু মাঠটা তৈরি করার জন্য ক্ষেত্র ছিল। আপনারা সবাই জানেন, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে এই নবুয়তের দায়িত্ব হলো মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে কালেমার শরীফের দাওয়াত পৌঁছানো। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে বলেছেন, ও মানুষ, ও লোক সকল, তোমরা পড়ে নাও এক আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, মাবুদ নাই, তাহলে তোমরা সফলতার কামিয়াবের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। এই কথার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রাসূল গিয়েছেন। তায়েফের ময়দানে যখন মানুষের সামনে এই কালেমার দাওয়াত পেশ করেছে, মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক ভাগে বলেছে, তোমার কথা শুনবো না, দুনিয়াতে এত মানুষ থাকতে, দুনিয়াতে এত মানুষ থাকতে আল্লাহ বুঝি তোমার উপরে নবুয়তের দায়িত্ব দিল, তোমাকে আমরা বিশ্বাস করি না, সুতরাং তোমার কথা শুনতে চাই না। বলেন নাউযুবিল্লাহ। আরেক দল বলল, তোমার কথা শুনবো না দুইটি কারণে। একটি কারণ হলো, তুমি যা দাবি করছো যদি সেটা সঠিক হয়ে যায়, তাহলে তোমার কথা না শুনলে আমাদের বিপদ আছে। তোমার কথা যদি না মানি তাহলে সামনে বিপদ আছে, এই জন্য তোমার কথাই শুনবো না। যদি সত্য নবী হয়ে থাকো তাহলে সামনে আমাদের না মানার কারণে অনেক বড় বিপদ সম্মুখীন হতে হবে। আর যদি তোমার দাবি মিথ্যা হয়ে থাকে তাহলে তো তোমার কথা শোনার কোনো প্রশ্নই নাই। সাইয়্যিদুল কাউনাইনে খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইনে খাতামুল মুরসালিন, আখির মদবুদ ফখরুল আউয়ালিন। আমাদের প্রিয় রাসূল এমন নবী আমরা পেয়েছিলাম যিনি সর্বশেষ, দুনিয়াতে সিরিয়াল অনুযায়ী সর্বশেষ নবীদের সিরিয়ালে এসেছে, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত সকল নবীদের সরদার ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেল, মানুষ তার কথা শুনলো না তো শুনলো না। শুধু তাই নয়, তাই নয়, এই সমস্ত কাফের মুশরিকেরা ছোট্ট ছোট্ট বালকদেরকে লেলিয়ে দিয়ে বলল, তোরা এই মানুষকে বুবুর্জ পরি পাথরের আঘাত বর্ষণ করতে থাক, পাথর দিয়ে তাকে আঘাত করতে থাক,
এ একটি পাগল মাতাল। এই সমস্ত মানুষ, এই সমস্ত কাফের মুশরিকদের কথা অনুযায়ী নাবুস ওয়াবুস শিশু বালকেরা রসুলের পিছনে পিছনে আসতে আসতে ধারালো ধারালো পাথর দিয়ে নিক্ষেপ করতে শুরু করে। এক পর্যায়ে কি ধারালো পাথরের আঘাত পেয়ে পেয়ে শরীর কেটে কেটে যায়, পুরা শরীর ঝাঁঝরার মতো হয়ে যায়। শরীর থেকে রক্ত টপ 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 করে ঝরে জমিনের দিকে বেয়ে পড়ে। রসুলের শরীর মোবারক এত দামি ছিল, আল্লাহর কাছে এত প্রিয় ছিল, যার কারণে ওই শরীরে মশা মাছি বসা হারাম ছিল। মশা মাছি যেই শরীরে বসলে কষ্ট হবে, এইরকম শরীরে বেঈমান কাফের মুশরিকেরা পাথরের আঘাত দিয়ে রক্তে রঞ্জিত করে দিয়েছে। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে অত্যন্ত জুলুম আর নির্যাতনের শিকার হয়ে এই মহল্লা থেকে যখন বের হয়ে সাইটে আসে, একটা পাথরের উপরে বসে কিছুক্ষণ বিশ্রামের জন্য, আরাম করার জন্য বসে যায়। শরীরের ঝরা ঝরা সেই রক্তগুলো জুতার সাথে মিশে যায়। পায়ের তলায়ও ধারালো পাথরের উপরে হাঁটার কারণে কেটে কেটে যায়। সেই কাটার সাথে জুতার সাথে রক্তগুলো মিশে মিশে জুতা আটকে যায়। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম ছিলেন। সেই জুতা মোবারক রসুলের পা থেকে যখন খুলতে যায়, আল্লাহ রসুল বলেন, যায়েদ রে, তুই জোরে টান মারিস না, আমি ব্যথা সহ্য করতে পারি না। রসুলের চোখ বেয়ে পানি পড়ে যায়। রসুল ব্যথার কাতরে সেখানে বসে পড়ে যায়। আল্লাহর পেয়ারা রসুলের কষ্ট দেখে রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলে, ও জিবরাইল, তুমি যাও, আমার রসুল যেই কষ্ট পাইতেছে আমার তো আর সহ্য হইতেছে না। তুমি আমার রসুলকে বলো সে এই মুহূর্তে সে আমার কাছে কি চায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়ে জানতে চেয়েছেন আপনি কি চান বলেন। আপনি যদি চান গো রাসূল, যেই তায়েফের মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অপমান করেছে, আপনি যদি চান, তায়েফের দুই পাশে দুইটি বড় বড় পাহাড় রয়েছে, এই দুটি পাহাড় মিলিত করে মাঝখানে তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিব। আল্লাহ রাসূল তখন বললেন, না না, রাহমাতুল লিল আলামিন বলেন, তারা তো বুঝে নাই, না বুঝে আমার সাথে এরকম ব্যবহার করেছে। আমি আশা করব তাদের যেই সন্তানাদি হবে তারা আমার এই দিন ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। তু দাতা হ্যায় কে দেনে কে লিয়ে, তু দাতা হ্যায় কে দেনে কে লিয়ে, দর তেরে রহমত কে হরদম হাই তোলে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে দোয়া করেন, রব, এরা আমাকে বুঝতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই, না বুঝে না চিনে কষ্ট দিয়েছে, আমি তাদেরকে মাফ করে দিলাম, আপনিও তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যে নাজিল করেছেন মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন, এই কারণে বিভিন্ন দিক থেকে, চতুর্দিক থেকে যখন রসুলের উপরে চাপ আসা শুরু হয়েছিল, সাহাবা আজমাইনের উপরে নির্যাতন আসা শুরু হয়েছিল, যেই সাহাবী কালেমা পড়েছে বলে প্রকাশ পেয়েছে, ওই সাহাবীর উপরেই জুলুম নির্যাতন চলেছিল। এমত অবস্থায় সকল সাহাবীরা
মানসিকভাবে ভেঙ্গে পড়তেছিল, রসুলের কষ্ট হইতেছিল। ওই সময় রসুলকে মন চাঙ্গা করার জন্য, সাহাবীদের মনকে শক্তিশালী করার জন্য রব্বুল আলামিন এই সূরাতুল বুরুজ অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার মালিককে সবাই বলেন নাই, বলেন তো কে? কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জিল জালাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ এই কারণেই অবতীর্ণ করেছেন, যেই কারণ সাহাবীদের মাঝে বিদ্যমান রয়েছে, যেই কারণ রসুলের মধ্যে বিদ্যমান রয়েছে। অর্থাৎ মানে হলো রসুল এবং সাহাবীদের মনোবলকে চাঙ্গা এবং শক্তিশালী করার জন্য এই সূরাতুল বুরুজের প্রথম অংশ অবতীর্ণ করেছেন। আমি যেই সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, এই সূরা 3 ভাগে ভাগ করে আমি আলোচনা করব। এক নম্বরে প্রেক্ষাপট, যেটি এতক্ষণ বললাম, কি কারণে সূরা অবতীর্ণ হয়েছে এর প্রেক্ষাপট এতক্ষণ বললাম। এরপরে বলবো সাবলীল তরজমা, তারপরে বলবো এই সূরার কিছু তাফসীর। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমিন বলেন, আমিন। আপনাদের মন ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। এই যে পরিবেশ, গতকাল কি এখানে এই পরিবেশ ছিল? ছিল না। আগামীকালও কি থাকবে? থাকবে না। সুতরাং আমি উদাত্ত আহ্বান করব, এই মহল্লার যত বালেক পুরুষ আছেন, ভাবতেছেন ঘরে বসে, রাস্তায় দাঁড়িয়ে, দোকানপাটে বসে বসে শোনাই তো যাচ্ছে, শুনতে থাকি। কি বলেন? এরকম কিছু মানুষ আছে না নাই? আছে। ভাই, আপনার পরা কপাল, আপনার কপাল পুড়ছে বিধায় আপনার পাশে এরকম একটি জান্নাতি পরিবেশ, কোরআন ও হাদিসের আলোচনার পরিবেশ চলছে, আর আপনি প্যান্ডেলের মধ্যে আসতে পারতেছেন না। এটা আপনার জন্য দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? সেই জায়গা থেকে বাছাই করে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের মধ্যে নিয়ে এসেছেন। খুশি না নারাজ? এই খুশি চিত্তে, আনন্দ ভরে, দারাজ কণ্ঠে সমস্যারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাইরে যারা আছে তারা বুঝুক, আমি না গেলেও মাহফিল চলবে, কোরআনের আলোচনা চলবে। যারা কপাল ভালো তারা ওখানে হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলেই আপনারা সৌভাগ্যবান যারা এই চার দেয়ালের মধ্যে, এই পর্দার মধ্যে বসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের কিছু কথা শুনতে পারাটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, আমি আমার সম্মানিত পর্দানিশীন মা বোনদেরকে আহ্বান করব, ও মা ও বোনেরা, আজ থেকে 10 বছর আগে, কেউ 20 বছর আগে, কেউ 30 বছর আগে, ও মা, আপনি কিন্তু এই বাড়িতে ছিলেন না। 20 বছর আগে আপনার যখন বিবাহ হয়েছিল, নতুন লাল শাড়ি পিন্দে যখন এই বাড়িতে আপনি এসেছিলেন, কত আনন্দের মুহূর্ত চলছিল। বিয়ে বাড়িতে কত বেশি আনন্দ উপভোগ করার অবস্থা ছিল। আপনি 10 বছর আগে যখন এই বাড়িতে বিবাহ হয়ে আসলেন, কত নতুন বউ ছিলেন। পরের দিন এলাকার মানুষ, মহিলারা আপনাকে দেখতে এসেছে। দেখতে দেখতে 10 বছর, 20 বছর, 30টা বছর কাটিয়ে দিলেন গো মা। আপনি সন্তানাদি জন্ম দিলেন গো মা। আপনার পেট থেকে, উরুস থেকে সন্তানাদি দুনিয়ার জমিনে এসেছে। একটু চিন্তা করে দেখুন গো মা, আপনার এই জীবনে কি সফলতা আসলো। আজকের এই কোরআনের আলোচনা অত্যন্ত মনোমুগ্ধের মতো,
কানকে খাড়া করে যদি একটু শুনতে পান, আমার আলোচনার লাস্ট পর্যায়ে একজন মায়ের গল্প আসতেছে। এই ব্যাখ্যার মধ্যে, তাফসিরের মধ্যে একজন মায়ের কথা আসতেছে। ও মা, আপনি যেখানে বসে আছেন না কেন, মনোযোগ আর ধৈর্যের সাথে এই কথাগুলো শোনেন। আল্লাহ চাহেন তো এটার উসিলায় আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাধারণ একটি কথা, সামান্য একটি কথা এমন দামি, এমন দামি, সারা দুনিয়ার সকল মানুষ যদি একদিকে একটা কথা বলে, আল মহান রব্বুল আলামিন সেই কথাটা যদি ভিন্ন দিকে বলে, বলুন তো সত্য হবে কার কথা? আল্লাহর কথাই সত্য হবে। সারা দুনিয়ার মানুষ যেই কথা বলবে, বিপরীত দিকে যদি আল্লাহর কথা হয়, তাহলে আল্লাহর কথাই সত্য হবে। তদুপরি রব্বুল আলামিন আরো বেশি কথাকে মজবুত করার জন্য কসম খেয়ে খেয়ে একটি কথা বলতেছেন। আমাদের দুনিয়ার জমিনেও আমরা কসম খাই, যখন কোনো গুরুত্বপূর্ণ জরুরি কথা সামনে আসে, আর যদি মনে হয় আমার ভাই আমার কথাকে বিশ্বাস করেছে না, আমি যাকে বলছি সে আমার কথা বিশ্বাস করেছে না, তখন কিন্তু সে কসম খেয়ে খেয়ে কথা বলে, ঠিক কিনা বলেন? দোকানদার যদি হয় তাহলে বলে আমার এই ক্যাশ বাক্সের কসম খেয়ে বলছি এই কথাটা এমন। আর যদি কোনো মা বাবা তার সন্তানের সামনে কোনো গুরুত্বপূর্ণ কথা অপর পক্ষকে বিশ্বাস করাইতে চায়, তখন বলে আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলছি কথাটা এমন, ঠিক কিনা বলেন? আমাদের স্বভাব এমন রয়েছে যে গুরুত্বপূর্ণ জরুরি কোনো কথা মানুষকে বিশ্বাস করাইতে চাইলে, কথার গুরুত্ব বেশি বৃদ্ধি করতে চাইলে কসম খেয়ে বসি। মহান রব্বুল আলামিনের কথা তো এমনিতেই গুরুত্বপূর্ণ, আরো বেশি গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন চারটা কসম খাইতেছেন। কয়টা? যারা ঘুমাইতেছেন তারা বলেন কয়টা? আপনারা তো ঘুমান নাই, আপনারা তো শুনতেছেন মাশাআল্লাহ। যারা ঘুমাইতেছে তারা তো একটু ঘুমায়েন না, শয়তান আপনাদেরকে এখানে ঘুমানোর জন্য সহায়তা করবে। শয়তান চাইবে কোরআনের কথা যেন না শুনেন, কোরআনকে যেন না শিখেন। এই কথা শয়তানের মানা যাবে? যাবে না। দেখি কষ্ট করে দুই হাত উঁচা করেন, দেখি একটু লাড়াচাড়া করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সামনে এমন একটি কথা বলবেন, যেই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই কথাটি অত্যন্ত দামি, যেই কথাটি আল্লাহ রসুলকে উপহার দেওয়ার জন্য বলবেন, যার কারণে অত্যন্ত গুরুত্ব বোঝানোর জন্য চারটি কসম খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওয়াসসামাই যাতিল বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওই আসমান সময়ের কসম, ওই আসমান সময়ের কসম যে নাকি অনেক বড়, অনেক বেশি উপরে। ওয়াসসামাই যাতিল বুরুজ, ওই আসমান সময়ের কসম যে আসমান সমূহ আমাদের চোখের সীমানার বাইরে, ঠিক কিনা বলেন? আসমান কি আমরা দেখতে পাই নাকি? আমরা দেখতে পাই না। সাধারণ চর্ম চোখে আসমান দেখা সম্ভব নয়। কত উপরে? 500 বছর উপরে। 500 বছর যাওয়ার জন্য যত দূরত্ব হওয়া দরকার, যত বেশি দূরত্ব হওয়া প্রয়োজন, তত বেশি দূরে হলো প্রথম আসমান, যেটা আমরা চর্ম চোখে কখনোই দেখতে পাবো না। প্রশ্ন হতে পারে তাহলে যে নীল নীল কি দেখা যায়? এই কথা তো বিজ্ঞানরা বলেই দিয়েছে, নীল নীল যা দেখা যায়, শূন্য স্থানকেই নীল দেখা যায়। সাগর মহাসাগর, সাগর মহাসাগরের পানিগুলো নীল দেখা যায়, যার সীমানা নাই, ঠিক কিনা? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই দিনের কসম
যেই দিনের বিষয়ে তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে, অর্থাৎ কাল কিয়ামতের ময়দানের দিবসের কসম খেয়েছেন আল্লাহ। কিয়ামত হাসর নাসর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ইন্তজাম করে দিয়েছেন, প্রত্যেকজন মানুষ মরে যাওয়ার পরে যখন নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, অনুফিকা ফিস সূর, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাই ফুৎকার দিবে, তখন মানুষগুলো এই জমিন থেকে এই ঘাসের মতো উঠতে থাকবে, উঠতে থাকবে, আর ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা এমন একটি ময়দান, এই ময়দানের বিষয়ের আলোচনা যদি করা যায় 3 ঘন্টা সময় লাগবে। হাসরের ময়দানের আলোচনা শেষ হবে না। আমার আজকের বিষয় সেইটা না, এই কারণে সেদিকে আমি যাব না। তাহলে কসম কয়টা গেল? 2টা। আসমান সময়ের কসম, হাসরের ময়দানের কসম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশাহিদ ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। 2টা কসম একসাথে নিয়ে এসেছে। তাফসীরের কিতাবের মধ্যে তরজমা দিয়েছেন জুমা এবং আরাফার দিবসের কসম, একসাথে 2টি কসম আল্লাহ তাআলা দিয়েছে। এক অর্থ এটি, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, জুমা এবং আরাফা দিবসের কসম। কয়টা হলো তাহলে? এই যুবক ছেলেরা, তোমরা কথা বলতে হবে। কয়টা হলো? 4টা। আরেকটি তরজমা আছে ওয়াশাহিদ ওয়া মাশহুদ, সাক্ষ্যদাতার কসম। বলেন তো, সাক্ষ্য এটা খুব মানে আমরা নরমাল মনে করি, কিন্তু কোরআনে এটা এসেছে সাক্ষ্যদাতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। সাক্ষী ছাড়া অনেক কিছু কিন্তু হয় না। যেমন এখানে কারা কারা আছেন যে বিয়ে করেছেন? একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন যে আপনার কথায় খালি হাত উঠামো নামামো? পাইছেনটা কি? আমি একটু শয়তান তাড়াইতেছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটা মাসালা তো জানেন, বিবাহের সময় সাক্ষী যদি না থাকে বিবাহ হয়নি। তাহলে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা সাক্ষী। সাক্ষ্যদাতা যদি না থাকে তাহলে কশ্চিনকালেও বিবাহ শুদ্ধ হবে না। এই জন্য মাসলা একটা বলে যাই, ছেলে বিদেশ, মেয়ে দেশে, মোবাইলে 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 বিবাহ করে ফেললো, হবে না, হবে না। তাহলে করণীয় কি? মেয়েটা যদি আরেকদিকে বিয়ে হয়ে যায়, আমার ছেলের জন্য মেয়েটাই পছন্দ বলে মোবাইলে ওখান থেকে বলবেন, এখান থেকে শুনবে, 2জন সাক্ষী নিয়ে এই কথাগুলো লেনদেন করবেন। কিন্তু সে যখন আবার দেশে আসবে আবার বিবাহ পড়াইতে হবে, মানে এটাকে আটকা রাখা। তো যাই হোক, সাক্ষী ছাড়া অনেক কর্ম আছে যেগুলো প্রতীয়মান হয় না, যেগুলো কোনো দামি আসে না। আমরা হাসরের ময়দানে যখন দাঁড়াবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতে যাওয়ার সাক্ষী দিবে। চিনবেন কেমনে? আল্লাহ রসুল আমি আপনাকে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, হে আমার হাবিব বলেন তো, এই সলিমউদ্দিন আপনার উম্মত নাকি? আমার উম্মত। বলে কেমনে চিনলেন? বলে হাদিস শরীফের মধ্যে এসেছি, আমরা আখিরি নবীর আখিরি উম্মত। যেই অঙ্গগুলো ওযুর সময় ধৌত করি গো, ওযুর সময় যেই অঙ্গগুলো ধৌত করি, হাসরের ময়দানে ওই অঙ্গগুলোই লাইটের মতো জলজল করে জ্বলতে থাকবে। বলুন তো, এই লাইটের মতো যদি জল করে জ্বলতে থাকে, অন্ধকারে বোঝা যাবে না? অবশ্যই বোঝা যাবে। আল্লাহ রাসূল তখন বলবেন, আয় আল্লাহ, ও রব, এই হলো আমার উম্মত, আমি সাক্ষী দিচ্ছি, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। তাহলে 4 ধরনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন।
চারটি কসমকে সামনে যেই কথাটি বলছেন, এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথার মাধ্যমে সাহাবীদের মন শক্তিশালী হয়ে গিয়েছে, এই কথার কারণে রসুলের সাহস বেড়ে গিয়েছে, এই কথা শোনার পরে সাহাবীদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। এই কথা শোনার পরে সাহাবা আজমাইন ওয়াকাতরে নিজেদের জীবনগুলোকে বিলীন করে দিয়েছেন। এই কথা যদি আমরাও শুনি, আমাদেরও ঈমান বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। মহান রব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ। সাবলীল তরজমা হলো ধ্বংস হয়ে গিয়েছে আসহাবে উখদুদ, যারা গর্ত খননকারী যেই মানুষগুলো ছিল তারা সমূলে ধ্বংস হয়ে গিয়েছে। এটা হলো তরজমা। এই তরজমা শোনার দ্বারা আমাদের কিছুই বুঝে আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন যারা গর্ত করেছিল তারা সমূলে ধ্বংস হয়েছে। এই কথা বোঝার জন্য তাফসিরে মাযহারি থেকে এই কথার যেই ব্যাখ্যা বিশ্লেষণ সেটা আমরা একটু দৃষ্টিপাত করব, আলোকপাত করব। সময় অর্ধেক শেষ হয়ে গিয়েছে। অত্যন্ত সংক্ষেপে আমরা এই আলোকপাতটা করব, যেখান থেকে সাহাবীদের মতো আমাদেরও ঈমান বৃদ্ধি হয়ে যাবে। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈশাওয়াত নিসবত তরা। কিতাবের মধ্যে লিখেছে ইয়ামন দেশ যেটি আছে, এমন দেশের একটা পর্যায়ে সৌদি এবং এমন দেশের মাঝ বরাবরে একটা রাজ্য ছিল, যেই দেশের একটা রাজা ছিল জালেম। রাজা ছিল জালেম। এই জালেম রাজার নাম হলো ইউসুফ জু নাওয়াস। মনে থাকবে, ইউসুফ জু নাওয়াস। ইউসুফ জু নাওয়াস জালেম বাদশাহ। জালেম বাদশাহ শুধু জালেম না, কিতাবের মধ্যে এসেছে এই বাদশাহ প্রজাদেরকে বলতো আমি শুধু বাদশাহ না, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কোনো মানুষ কারো রব হতে পারে না। এই বাদশাহ নিজেকে রব দাবি করেছে, বলে যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। মানুষদেরকে বলে যেই যেই মানুষ আমাকে রব হিসাবে মানবে না তাকে আমি হত্যা করে কতল করে এখান থেকে বিদায় করে দেব। অনেক মানুষ তার কথা শুনে তাকে রব হিসাবে মেনে নিয়েছে। এই বাদশাহ, জালেম বাদশাহ ইউসুফ জু নাওয়াস জুলুমের রাজত্ব কায়েম করেছিল বিধায় সকল মানুষের সমর্থন তার প্রতি ছিল না, সকল মানুষ তাকে চাইতেছিল না। কিন্তু জুলুমের কারণে মানুষগুলো চুপ থাকতে বাধ্য হইতেছিল। এই জুলুমের এক নাম্বার প্রচার মাধ্যম ছিল জাদুকর। হযরতে মূসা আলাইহিস সালামের সময় যেমন জাদুর একটা প্রভাব ছিল, এই বাদশার সময়ও একটা জাদুর প্রভাব ছিল। এই কিতাবের মধ্যে লিখেছে একটা জাদুকর ছিল, বাদশার রাজকীয় জাদুকর। এই জাদুকর বিভিন্ন জাদু দেখায়া দেখায়া মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে করে এই বাদশার রাজত্বকে টিকায় রাখত। এই জাদুকর একদিন এই বাদশাকে বলল, আমি যেই কথাটি বলছি এটি হাদিসের এবারত থেকে বলছি, মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস। মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের মধ্যে লম্বা ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত প্রসঙ্গে উনি ঘটনাটি উল্লেখ করে দিয়েছেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই জাদুকর বাদশাকে একদিন বলে, ও বাদশা নামদার, আমি তো বৃদ্ধ হয়ে যাইতেছি, আমি তো একদিন মরে যাব, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যদি বিদায় হয়ে যাই তাহলে আপনার রাজত্ব কিন্তু টিকা রাখা কঠিন হবে। সুতরাং আপনি একটা মেধাবী বালক আমার কাছে জাদু শিখার জন্য দিয়ে দেন। আমি তাকে আমার জাদু বিদ্যা সকল ধরনের শিক্ষা দিয়া তাকে আপনার রাজত্ব টিকা রাখার মতো জাদুকর বানায়া দেব।
এই কথা যখন বাচ্চাকে বলে, বাচ্চা বলে ঠিকই আছে, তুমি আমাকে সদুপদেশ দিয়েছ, সুতরাং অত্যন্ত নিকটতম সময়ের মধ্যে তুমি একটি মেধাবী বালক পেয়ে যাবে, তুমি তাকে তোমার সকল জাদুবিদ্যা শিক্ষা দিও। কিতাবের মধ্যে এসেছে বাচ্চা সারা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে ছাঁটাই বাছাই করে তন্ন তন্ন করো খুঁজে খুঁজে একটি বালক পাইল যে নাকি অত্যন্ত মেধাবী। এই বালককে ধরে নিয়ে আসলো বাদশাহ। বাদশাহ নিয়ে এসে বলে, ও বালক, তোমাকে আমি রাজকীয়ভাবে শিক্ষা দান করব, তোমাকে আমি রাজকীয়ভাবে রাজত্ব থেকে খরচ বহন করে তোমাকে আমি শিক্ষা দিব, পিএইচডি অর্জন করায় দেব। তুমি প্রতিদিন সকাল 9টার সময় ওই জাদুকরের কাছে যাইবে, 12টা পর্যন্ত জাদু শিখবে, আবার সেইখান থেকে নিজে বাড়িতে গিয়ে সেগুলো চর্চা করবে। এই বালকের নাম আছে আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের বালকের নাম, বাদশার নাম ইউসুফ জু নওয়াজ। এই দুজনের ঘটনাই সামনের দিকে আগাইতে থাকবে। আব্দুল্লাহ বিন তামের ছিল মেধাবী বালক, জাদুকরের কাছে গিয়ে জাদু শেখে, সকালে গিয়ে দুপুরে বাড়ির দিকে যায়, সকালে গিয়ে দুপুরে বাড়ির দিকে যায়, সকালে গিয়ে দুপুরে বাড়ির দিকে যায়। এই রকম করতে করতে হাদিসের মধ্যে এসেছে বালকের বাড়ি এবং জাদুকরের বাড়ির মাঝখানে এমন একটা বাড়ি ছিল, যেই বাড়িটা ছিল ইহুদি পাদ্রির, যেই বাড়িটা ছিল ইহুদি পাদ্রির। এই পাদ্রি তৎকালীন সময়ের আলেম ছিল, এই পাদ্রি তৎকালীন ধর্মের আলেম ছিল। এই আব্দুল্লাহ বিন তামের একদিন দেখতে পাইল এই আলেম সামনে দেখা যায়, তার সাথে সাক্ষাৎ করেছে। এই আলেম তখন তাকে কিছু কথা শোনাইছে, এক আল্লাহর কথা কিছু শোনাইছে, ওয়াহদাহু লা শারীকা লাহুর কথা কিছু শোনাইছে, আল্লাহর কুদরতের কথা কিছু শোনাইছে, আল্লাহর ক্ষমতার বিষয়ে কিছু কথা শোনাইছে। বালকের অত্যন্ত ভালো লেগে যায়। বালক তার কথাগুলো চাতক পাখির মতো আনন্দের সাথে শুনে নেয়। বালক চিন্তা করলো, আমি যাওয়া আসার সময় এই আলেম থেকে প্রতিদিন কিছু না কিছু কথা শুনবো। বালক যেটা ভেবেছে সেটাই আমল করেছে। যাওয়ার সময় 2-4 মিনিট আলেম থেকে কিছু কথা শোনে, আসার সময়ও 2-4 মিনিট আলেম থেকে কিছু শোনে। এই রকম করতে করতে একদিন ওই বা জাদুকর বলে, ও বালক, তুমি ইদানিং প্রত্যেক দিন আধা ঘন্টা 15 মিনিট দেরি করে করে কেন আসো? এদিক বাড়ি থেকে বলে, তুমি ওই জাদুকরের কাছ থেকে আসতে তোমার কেন দেরি হয়? 2 জায়গাতেই প্রশ্ন করেছে। হাদিসের মধ্যে এসেছে এই বালক আলেম সাহেবকে জিজ্ঞেস করে, ও আলেম সাহেব, আমাকে তারা প্রশ্ন করেছে আমার কেন দেরি হয়, যাইতে কেন দেরি হয়, আসতে কেন দেরি হয়? আলেম সাহেব তখন বলেছে, তুমি যখন পাদ্রির কাছে যাবে, পাদ্রি প্রশ্ন করলে বলবে বাড়ি থেকে আসার মাঝেই আমার দেরি হয়ে গিয়েছে, আর কোনো কথা থাকবে না। বাড়িতে যখন প্রশ্ন করবে তখন তুমি বলবে জাদুকর থেকে বাড়িতে আসার মাঝখানে আমার আসতে দেরি হয়েছে। মিথ্যা কথাও হলো না, সত্য কথাও হলো না, ঠিক কিনা বলেন? এই আলেম যখন তাকে শিক্ষা দিল, এই কথাই ওই জাদুকরের কাছেই বলেছে, আবার বাড়িতেও বলেছে। এইরকম 2-4 দিন চলতে চলতে দেখা গেল কি, পথের মাঝখানে একদিন একটা বাঘ বসে রয়েছে। ওই পথ দিয়েই মানুষ আসা যাওয়া করে, এই পথের মাঝখানে একটি বাঘ বসে রয়েছে। মানুষ আর যাইতে পারতেছে না, এই দিকে মানুষের জটলা হয়ে গিয়েছে, ওই দিকেও মানুষের জটলা হয়ে গিয়েছে। এই আব্দুল্লাহ বিন তামের এই শিশু বালক, মেধাবী বালক, জাদুকরের কাছ থেকে আসার সময় এই পরিবেশ পরিস্থিতিটা যখন দেখলো, সামনে মানুষগুলো ভিড় ছেড়ে সামনে গেল, সামনে গিয়ে দেখে রাস্তার মাঝখানে একটা বাঘ বসে রয়েছে। আব্দুল্লাহ বিন তামের তখন একটি পাথর হাতে নিল, পাথর হাতে নিয়ে ওই এক আল্লাহর দিকে মনোনিবেশ করে বলে, ও রব্বুল আলামিন, জাদু বিদ্যা আমি যতগুলো শিখেছি, জাদুকরের কাছ থেকে আমি যত জাদুর কথা শিখেছি, ও রব, এই জাদুগুলো যদি সঠিক হয়, আমি এই যে পাথর বাঘকে মারলাম, তাহলে তুমি বাঘকে এখান থেকে সরাইয়া নিয়ে যাইও। এইটা
এইটা বলে জাদুকরের বিদ্যা সত্য না মিথ্যা এটা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে পাথর মেরে দেয়। পাথর এসে বাঘের উপরে লেগে যায়, কিন্তু বাঘ লড়েও না, চড়েও না, সরেও না। এরপরে এই আব্দুল্লাহ বিন তামের আরেকটি পাথর হাতে নেয়, আরেকটি পাথর হাতে নিয়ে এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও রব, আমি যে আলেমের কাছে যে দিন ধর্ম শিখেছি, আমি যে আলেমের কাছে তুমি এক আল্লাহ হিসাবে মেনে নিয়েছি, ওয়াহদাহু লা শারীকা লাহু, তুমি একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তুমি কারো থেকে জন্ম নেও নাই, তুমি কাউকে জন্ম দাও নাই, এই কথার বিশ্বাস আমি করেছি গো আল্লাহ। এই কথা যদি সত্য হয়ে থাকে ও রব, আমি এই যে পাথর বাঘকে মারলাম, তাহলে তুমি বাঘকে এখান থেকে সরাইয়া নিয়ে যাইও। এইটা বলে যখন এই বালক আব্দুল্লাহ বিন তামের এই পাথরটা নিক্ষেপ করলো গো, এই সাথে সাথে বাঘটা লেজ গোটায়া জঙ্গলের দিকে দৌড় দিল। কাদের কুদরতদারি হরসে খাই আকুনি, জিন্দারা মুর্দা কুনিও, মুর্দারা বেজা কুনি। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার মালিককে। বালক যখন এই কারিশমা দেখাইলো, সকল মানুষ বালকের আশপাশে চলে আসলো। বালককে বলে, ও আব্দুল্লাহ বিন তামের, তুমি কি জাদু দেখাইলা? তুমি তো অনেক বেশি জাদু শিখেছো মনে হয়, এই জাদুর প্রভাবে তুমি বাঘকে সরাইয়া দিছো। তখন আব্দুল্লাহ বিন তামের বলে, না না না, আমার ক্ষমতায় আমি সরাইতে পারি নাই, আমার কোনো ক্ষমতা নাই বাঘকে এখান থেকে সরাইয়া দেই। লোকেরা জিজ্ঞেস করে, তাহলে কেমনে তুমি সরাইয়া দিয়েছো? বলে, আমি ওই এক আল্লাহকে বিশ্বাস করেছি, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, উনি একক, একক ক্ষমতার মালিক, ওনার সমকক্ষ কেউ নাই, উনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, এই রকম রবকে আমি স্বীকার করে নিয়েছি। তখনই ওই রব এই কুদরতি নিজাম দেখাইছে। মানুষের তখন বলা শুরু করলো, তাহলে তো তুমি অনেক বড় একটা ইলম শিক্ষা করেছো, তাহলে তুমি আমাদেরকে একটু শেফা দাও। এরকম দেখা গেল এই দোস্ত বুজুর্গ অন্ধ মানুষগুলো ওই বালকের কাছে যায়। আব্দুল্লাহ বিন তামের বিসমিল্লাহ বলে, ও আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, তুমি ওয়াহদাহু লা শারীকা লাহুর উসিলায় এই অন্ধ লোককে ভালো করে দাও। এই কথা বলে অন্ধ লোকের চোখের উপরে যদি একটু এরকম হাতকে ভুলাইয়া দেয়, সাথে সাথে সে চোখওয়ালা হয়ে যায়। কানা ল্যাংরা খোরা ল্যাংরা মানুষ, পাও ভাঙ্গা হাত ভাঙ্গা মানুষ যদি তার সামনে যায়, সে যদি ওই আল্লাহকে বলে, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, তোমার ক্ষমতায় এর পাকে ভালো করে দাও, সে তখন ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই রকম চলতে থাকলো। এই খবর ওই যে জালেম বাদশার নাম মনে আসেনি? ইউসুফ জু নওয়াজ। আমি কিন্তু শুধু কেচ্ছা বলছি না, আল্লাহ পাকের মারাত্মক একটা কথা সামনে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুতিলা আসহাবুল উখদুদ, এই আয়াত দিয়ে কি বুঝাইতে চাইছেন? এই ঘটনা থেকে রাসূল সরাসরি বলেছেন হাদিসের মাধ্যমে। মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনেন। ওই বালকের এই কারিশমা যখন সমাজের মধ্যে প্রকাশ হয়ে গেল, জালেম বাদশা ইউসুফ জু নওয়াজের কানেও এই খবর গেল, রাজদরবারে এই খবর চলে গেল। এই বাদশার একটা উজির আজম ছিল, যে নাকি জন্মান্ধ, মায়ের গর্ভ থেকে জন্ম হিসাবে জন্মগ্রহণ করেছে, কিন্তু অত্যন্ত প্রখর মেধাবী হওয়ার কারণে এই বাদশা তাকে বন্ধু বানায়া উজিরের স্থানে বসাইছে। এই উজির আজমের কানে এই খবর যখন পৌঁছে যায় যে আব্দুল্লাহ বিন তামের
যাকে বাদশাহ জাদুকরের কাছে নিয়োজিত করেছে শিক্ষা নেওয়ার জন্য, পিএইচডি করার জন্য, এই খবর পৌঁছার পরে ওই উজির আজম বলে আমি তার কাছে যাব, আমার চোখ যেন ভালো হয়ে যায়। এই উজির তখন তার যে খাদেম খুদ্দাম যারা ছিল তাদেরকে বলে সবাই তার কাছে খালি হাতে যায়, আমি তো উজির আজম, আমি খালি হাতে যাওয়া আমার জন্য শোভা পায় না, তোমরা তার জন্য অনেকগুলো ফল ফ্রুট ক্রয় করো, আপেল বেদানা আঙ্গুর কিশমিশ কাজু বাদাম সহ আরো যত ধরনের ওই জমানায় ফল ফ্রুট ছিল। হাদিসের মধ্যে এসেছে অনেকগুলো ফল ফ্রুটের হাদিয়া সহ এই উজির আজম আব্দুল্লাহ বিন তামেরের কাছে যায়। উজির আজম বলে ও আব্দুল্লাহ বিন তামের, তুমি তো অনেক বেশি জাদু শিখে ফেলেছো, তোমার জাদুর প্রভাবে শুনেছি অন্ধ মানুষকেও তুমি ভালো করতে পারো, আমিও তো অন্ধ, আমাকেও তুমি তোমার জাদু দিয়ে ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের তখন বলে ও উজির আজম, আমার কোনো ক্ষমতা নাই যে তোমাকে আমি সুস্থ করে দেব, এতদিন যারা সুস্থ হয়েছে আমার কোনো ক্ষমতার কারণে হয় নাই, আমার কোনো কারিশমার কারণে হয় নাই, আমার কোনো জাদুর কারণে হয় নাই। বলে কেমনে হয়েছে? বলে এক আল্লাহকে যারা স্বীকার করে নিয়েছে, এক আল্লাহকে যারা মেনে নিয়েছে, এদেরকে ওই আল্লাহ সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুস্থ করার মালিককে, অসুস্থ দেওয়ার মালিককে, আল্লাহ তাআলার ক্ষমতার বাহিরে কিন্তু কিছুই নাই। এই জন্য সুন্নত হলো আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার অথবা তোমার পরিবারের যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে সাথে সাথে তোমরা আল্লাহর কাছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামের বলে আমার কোনো ক্ষমতা নাই যে তোমাকে আমি সুস্থ করব, সুতরাং তুমি সুস্থ হবে, একমাত্র শর্ত হলো তুমি এই কথাকে বিশ্বাস করতে হবে, এক আল্লাহ, আল্লাহর সমকক্ষ কেহই নাই। এই প্রস্তাব যখন আব্দুল্লাহ বিন তামের দেয়, উজির আজম চিন্তা করে বাদশাকে রব হিসাবে আমরা মেনে নিয়েছি, বাদশাকে রব হিসাবে যদি আজকের থেকে না মানি তাহলে তো আমার ওজারতি থাকবে না, আমার মন্ত্রিত্ব থাকবে না, রাজ দরবারেও যেতে পারবো না। এই চিন্তাও তার মনে আসে। তখন আব্দুল্লাহ বিন তামের বলে এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার, অতি জলদি সিদ্ধান্ত নিয়ে ফেলো। এই উজির তখন চিন্তা করলো আমাদের বাদশাহ নিজেকে রব দাবি করে, অথচ এতটি বছর আমি ওই বাদশার কাছে রয়েছি কিন্তু সে আমাকে চোখ দিতে পারলো না, আমি আমার দুনিয়ার জমিনের কিছুই দেখতে পেলাম না, আমি আমার প্রাণপ্রিয় স্ত্রীকে দেখতে পেলাম না গো, আমি আমার জন্মদাত্রী মাকেও দেখতে পেলাম না, আমার জন্মদাতা বাবাকেও দেখতে পেলাম না, আমার সন্তান না, কেমন বাদশাকে আমরা রব হিসাবে মানি, সে আমার কোনোই কাজে আসতেছে না। যাক যাক, এগুলো আমার কিছুই দরকার নাই, ক্ষমতা দরকার নাই, আমার চেয়ার দরকার নাই, আমার রাজত্বর মাপকাঠি দরকার নাই, আমি এক আল্লাহকে বিশ্বাস করে আমার জীবনের সবচাইতে মূল্যবান জিনিস চোখের দৃষ্টিটা ফিরাইয়া নিতে চাই। উজির তখন বলে আব্দুল্লাহ বিন তামের, আমি তোমার কথায় প্রস্তাব গ্রহণ করে নিলাম, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই কালেমা পড়ে তখন ওই উজির মুসলমান হয়ে যায়, আর ওই বালক আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে বলে ও রব, তোমার এই বান্দাটি এতদিন ভুল পথে ছিল, না বুঝে শিরিক করতেছিল, ও রব আমার কোনো ক্ষমতা নাই,
তোমার ক্ষমতায় এই ব্যক্তির চোখকে তুমি দৃষ্টিটা ফিরায়া দাও। হর ঘড়ি দে নেমে ও তৈয়ার হ্যায়, হর ঘড়ি দে নেমে ও তৈয়ার হ্যায়, जो न मांगे उससे ओ बेजार है। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন তামির আল্লাহর কাছে যখন এই কথা বলে তার এই চোখের উপরে একটু হাত বুলাইয়া দিল, সাথে সাথে এই উজিরে আজমের চোখের মধ্যে দৃষ্টি চলে এলো। সুবহানাল্লাহ। উজিরে আজম অত্যন্ত খুশি হয়ে গেল। এইখান থেকে রাজ দরবারে চলে যায়। রাজ দরবারে যখন চলে যায়, ওই বাদশার কাছেই তার সিট ছিল। বাদশাহ তখন দেখতে পেল এই উজিরে আজমের দৃষ্টি ফেরত এসেছে। উজিরে আজম দেখে দেখে আসতেছে, লাঠি টাঠি তার হাতে নাই, সে হেঁটে হেঁটে তার চেয়ারে চলে এসেছে। বাদশাহ তখন জিজ্ঞেস করে, তুমি কি চোখে দেখো নাকি? বলে হ্যাঁ, এখন আমি চোখে দেখি। বলে কেমনে চোখের দৃষ্টি আসলো? এই উজির বলে, আমার রব আমাকে দৃষ্টি ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। হাস্যকর কথা হলো, হাসির বিষয় হলো, বাদশা তখন বলে, আমি তোমাকে সুস্থ করেছি। বাদশা বলে কি, আমি তোমাকে সুস্থ করেছি? মানে বাদশার এমন একটা ভাব, সে সুস্থ করেছে নিজেই সেটার খবর জানে না। তখন আব্দুল্লাহ বিন তামিরের এই গল্প, এই কিচ্ছা, এই ঘটনা উজির আজম পরিপূর্ণ শোনায়া দিয়া বলে, বাদশাহ নামদার, আপনি ক্ষমতার কারণে, আপনি রব হওয়ার কারণে আমাকে সুস্থ করতে পারেন নাই, বরংস ওই এক আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুস্থ করে দিয়েছে। বাচ্চা তখন বলে, আমি ছাড়াও আরো রব আছে নাকি? বলে অবশ্যই আছে। আপনি এতদিন আমাকে দেখেছেন কিন্তু দৃষ্টি ফেরত দিতে পারে নাই, আপনি কিন্তু পারেন নাই, আমার এক আল্লাহ দৃষ্টি ফেরত দিয়েছে। বাদশা গরম হয়ে গেছে। বাদশা বলে, কি বলো এটা? আমার রাজত্বে থেকে আমাকে রব হিসাবে না মানার পরিণতি কি হতে পারে জানো নি? মুজির আজম বলে, আমি জানি, জেনে শুনেই আমি এক আল্লাহকে গ্রহণ করেছি। এই বাদশা, জালেম বাদশা তখন বলে, এই জাদুকরকে ধরে নিয়ে আয়। ওই যে বালক আব্দুল্লাহ বিন তামির, তাকে ধরে নিয়ে আয়। তার সৈন্যবাহিনী আব্দুল্লাহ বিন তামিরকে ধরে নিয়ে আসে। তার সামনে আব্দুল্লাহ বিন তামিরের সামনে উজিরকে জিজ্ঞেস করে, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, তুমি আমাকে রব হিসাবে যদি না মানো তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা গাছ কাটার যেই করাত ব্যবহার করি, সেই করাত উজিরে আজমের মাথার উপরে ধরেছে। উজিরে আজমের মাথার উপরে ধরে বলেছে, তুমি যদি ওই এক আল্লাহকে না ছাড়ো তাহলে তোমার মাথাকে দ্বিখণ্ডিত করে দেব। এবার একটু চিন্তা করে দেখেন দেখি, আমাদের উপরে, আমাদের মাথার উপরে যদি এইরকম করাত ধরে বলে এক আল্লাহকে ছেড়ে দাও, আমি আল্লাহ হিসাবে মেনে নাও, আমাদের অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন তো। কয়জন আমরা আছি এরকম ইমানওয়ালা যে বলবো না ঠিক আছে এক আল্লাহ বাদ? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা হলো ঈমান জাগানিয়া কিসসা, ঈমান জাগানিয়া তাফসীর। হাদিসের মধ্যে এসেছে, এই করাত যখন উজিরের মাথার মধ্যে ধরেছে, উজির বলে, ও বাদশাহ, তুমি যদি আমাকে দ্বিখণ্ডিত করেও দাও, তুমি যদি আমাকে হত্যাও করে দাও, তবুও আমি ওই এক আল্লাহকে আর ছেড়ে দেব না। আল্লাহু আকবার। বাদশাহ, জালেম বাদশাহ সৈন্যদেরকে হুকুম করলো, তার মাথার উপরে করাতকে চালিয়ে দাও। নিষ্ঠুরতার সাথে, জুলুমের সাথে এই উজিরের মাথার উপরে করাত চালিয়ে দেয়। কিছুক্ষণ করাত চলতে চলতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়, সে রক্ত ঝরে ঝরে সেখানেই শহীদ হয়ে যায়। বালক আব্দুল্লাহ বিন তামিরের চোখের সামনে এই ঘটনা ঘটাইল। জালেম বাদশাহ আব্দুল্লাহ বিন তামিরকে ডাক দেয়, সামনে নিয়ে এসে বলে, তুমি তো দেখেছো তোমার সামনে এই লোকের কি পরিণতি হয়েছে, তুমি যদি চাও বাঁচতে
তাহলে ওই এক আল্লাহর কথাকে ভুলে যাও, আমি আল্লাহকে মেনে নাও। আব্দুল্লাহ বিন তামের বলে, না না না, কখনোই সম্ভব না, আমি কখনোই তোমাকে রব হিসাবে মেনে নেব না। বাদশা তখন নতুন মোড় নেয়। বাদশা বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি এইবার বলো এই এক আল্লাহর কথা তুমি কার কাছে শিখেছ? আব্দুল্লাহ বিন তামের সহজে বলে না, বলতে চায় না কার কাছ থেকে শিখেছে এই কথাগুলো। জুলুমের নির্যাতন বেড়ে গেল, তাকে মারধর শুরু হয়ে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামের বলতে বাধ্য হলো, অমুক পাদ্রী আলেমের কাছ থেকে আমি এক আল্লাহর পরিচয় পেয়েছি। এই ঠিকানা যখন বলে দেয়, ঠিকানাটা শোনার পরে জালেম বাদশাহ সেনাবাহিনী পাঠিয়ে দেয়। ওই যে পাদ্রী আলেমকে সেখান থেকে ধরে নিয়ে আসে, বাদশার দরবারে ধরে নিয়ে আসে, বাদশার সামনে বসায়। বাদশাহ বলে, ও আলেম, তুমি এটা কি করেছো? তুমি নিজে তো আমাকে অমান্য করেছো, আরো 2টা শিষ্য তুমি তৈরি করে দিয়েছ। আলেমের উপরে অনেক বেশি কথোপকথন হয়, আলেমের সাথে অনেক বেয়াদবি করে। জালেম যারা জালেম তারা সবার সাথে বেয়াদবি করে, ঠিক কিনা বলেন? জালেমদের কোনো আদব নাই, জালেমদের কোনো কি নাই, আদব নাই। আমাদের দেশেও ওলামায়ে কেরাম জালেমদের হাতে নির্যাতিত হয়েছে। যারা এই জেলখানায় গিয়েছে, যেই আলেম ওলামা, তারা এসে বলেছেন যে আমরা 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছি, আর ওই সাইড থেকে পুলিশ বলে, এই হুজুর, কাইন্দা কেটে লাভ নাই, কাইন্দা কেটে চোখের পানি শেষ করে লাভ নাই, তোমার আগে বহুত হুজুর এখানে কাঁদছে, তাদের কোনো কাজে এসে নাই, ওই রিমান্ড ঠিকই চলবো। নাউজুবিল্লাহ বলে। সেই জালেম পরিণতি ভোগ করছে। তো জালেমের পরিণতি অবশ্যই আছে, 2 দিন আগে আর পরে। সুতরাং যারা জালেম হয়, ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি, তাদের কেউ চিনে না, তাদের উপরেও জুলুম চালায়। এই জালেম ইউসুফ জুনাওয়াস এই আলেমের সাথে অত্যন্ত বেয়াদবি করলো। বেয়াদবির এক পর্যায়ে সেনাবাহিনীকে হুকুম করলো, তাকেও তোমরা করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দাও। সেনাবাহিনীর লোকেরা গিয়ে ওই পাদ্রী আলেমকে ধরে দ্বিখণ্ডিত করে দেয়, সে সেখানে শহীদ হয়ে যায়। এইবার আব্দুল্লাহ বিন তামের দেখলো আমাকে অবশ্যই সে মেরে ফেলবে। আব্দুল্লাহ বিন তামের বলে, আমাকে আপনি যদি মেরেও ফেলেন, আমাকে আপনি এক আল্লাহর এই ইমানি শক্তি থেকে কখনোই পিছপা করাইতে পারবেন না। এই বাচ্চা তখন কিছু সেনাবাহিনীকে ডেকে বলল, এই আব্দুল্লাহ বিন তামেরকে এমন ভাবে মারবে আমার রাজত্বের মানুষগুলো যেন দেখতে পায়। আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ের চূড়ার উপরে উঠাইবে, পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে, সে যেন সেখানে হাত পাও ভেঙে গুঁড়া হয়ে তরপাইতে মরে যায়। এই বাদশা, জালেম বাদশা সেনাবাহিনীকে এই হুকুম দিয়ে তাকে পাহাড়ে পাঠায় দিল। 8-10 জন সেনাবাহিনী এই আব্দুল্লাহ বিন তামের বালক ছেলেকে নিয়ে গেল। পাহাড়ের চূড়ার উপরে যখন গেল, আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত শুরু করলো, ওগো রব্বুল আলামিন, সারা দুনিয়ার মানুষ আপনাকে আমি স্বীকার করে নেওয়ার কারণে আমার উপরে জুলুম করেছে, 2 জন মানুষকে শহীদ করেছে। ও রব, আপনার কাছে আমার আবেদন হলো এটা, যারা আমাকে মারতে নিয়ে এসেছে, আপনার কুদরতে তাদেরকেই আপনি মেরে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মোনাজাত কবুল করে নেয়। কবুল করে নেওয়ার কারণে ফেরেশতা এসে যেই সেনাবাহিনী পাহাড়ের উপরে উঠেছিল তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মেরে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলে।
আব্দুল্লাহ বিন তামের সুস্থ বালক হেঁটে হেঁটে রাজ দরবারে আবারও চলে আসে। বাদশাহ দেখে তো আশ্চর্য হয়ে যায়, বলে কি ব্যাপার, তুমি কেমনে জীবিত হয়ে ফিরে আসলে? তোমাকে যারা নিয়ে গেছে তারা কোথায়? এই বালক তখন বলে, যাদেরকে আমাকে মেরে ফেলার জন্য নিয়োজিত করেছিলেন ওই এক আল্লাহ তাদেরকে মেরে ফেলেছে, আমাকে বাঁচায়া সহি সালামতে ফিরাইয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। এইবার বাদশাহ আরো কিছু সেনাবাহিনীকে ডেকে বলে, এই বালককে তোমরা জাহাজে করে নদীর মধ্যে নিয়ে যাও, নদীর মধ্যে তাকে ফেলে দিয়ে মেরে ফেলে দিয়ে আসো। কিছু সৈনিক তখন এই আব্দুল্লাহ বিন তামেরকে ধরে নিয়ে যায়, জাহাজের মধ্যে উঠায়, নদীর মধ্যে নিয়ে যায়, হাত পা বেঁধে ফেলে দিয়ে মেরে ফেলবে। এই নদীর মধ্যে উঠে এই আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করে, ও রব, তুমি তো কুদরতের মালিক, তুমি তো সবকিছুর ক্ষমতার মালিক মাবুদ, তুমি তো জানদাতার মরণদাতা। ও রব, যারা আমাকে মারতে নিয়ে এসেছে তোমার কুদরত জাহের করে তাদেরকে তুমি মেরে আমাকে সহি সালামতে কিনারায় পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা এই বালকের মোনাজাতের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে যারা তাকে মারতে নিয়ে গিয়েছিল তাদেরকেই ধরে ধরে ইঁদুরের মতো সুবায়া সুবায়া নদীর পানিতে মেরে ফেলে দেয়। আব্দুল্লাহ বিন তামেরকে সহি সালামতে আবারও কিনারায় পৌঁছে দেয়। আব্দুল্লাহ বিন তামের বালক আবারও রাজ দরবারে চলে আসে। বাদশা তখন বলে, কি আশ্চর্যের ব্যাপার, বারবার তুমি কেমনে বেঁচে আসতেছো? বলে, ওই এক আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই বালক আব্দুল্লাহ বিন তামের বাদশাকে তখন প্রস্তাব দেয়, ও বাদশাহ জালেম, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে একটা পদ্ধতি আছে, একটা পথ আছে, সেই পথ যদি অবলম্বন করো তাহলে তুমি আমাকে মারতে পারবা। বাদশাহ বলে, সেটা কি পথ? বলে, সেটা হলো তুমি আমাদের এই রাজ্যের সকল মানুষকে একটা মাঠের মধ্যে জমা করবে, সকল মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে, ওই জায়গায় আমাকে দাঁড় করাবে, সকল মানুষের মাঝে আমাকে দাঁড় করাইবে, আমি একটা দোয়া শিখা দেব, আমি একটা কথা শিখা দিব, ওইটা বলে আমাকে যদি তীর মেরে দাও তাহলে আমি মারা। বলে রাজ্যের সকল মানুষকে একত্রিত করেন। বাদশাহ ঘোষণা দিয়ে দেয়, রাজ্যের সকল মানুষ এক জায়গায় জমা হয়ে যায়, চতুর্দিকে মানুষ, আব্দুল্লাহ বিন তামের ঠিক মাঝখানে। তখন বাদশাকে বলে, ও বাদশাহ, যেই জল্লাদ আমাকে তীর মারবে, যেই জল্লাদ আমাকে তীর মারবে, সেই জল্লাদকে একটা কথা শিক্ষা দেন। এই জল্লাদকে বলে দেন, সে যখন আমাকে তীর মারবে, সে যখন আমাকে তীর নিক্ষেপ করবে, তখন যেন সে বলে, বিসমি রব্বি হাজাল গুলাম, বিসমি রব্বি হাজাল গুলাম। এই জল্লাদ যদি এই দোয়াটা পড়ে, জল্লাদ যদি এই কথাটা বলে, তীরটা নিক্ষেপ করে দেয়, তাহলে এই তীর আমাকে লাগার সাথে সাথে আমি মারা যাব। বাদশাহ তাই করে একজন জল্লাদকে ঠিক করে, এই জল্লাদকে এই দোয়াটা শিক্ষা দেয়, বিসমি রব্বি হাজাল গুলাম, এই গোলামের রবের নামে তীর মারছি, এই গোলামের রবের নামে তীর মারছি, মানে হলো আল্লাহর নামে তীর মারা। এই বালকের দোয়া শিক্ষা দেওয়ার পরে এই জল্লাদ যখন তীর মারবে তখন আব্দুল্লাহ বিন তামের বলে, মনে মনে বললে হবে না, মনে মনে বললে হবে না, এমন আওয়াজে বলতে হবে, এমন জোরে বলতে হবে যেন এইখানে যতগুলো মানুষ রয়েছে সবগুলো মানুষের কানে এই কথাটা পৌঁছে যায়। এই জল্লাদ তাই করলো।
যখন তীরটা তাক করে নিল তার দিকে মারবে, তখন এই দোয়াটি এমন জোরে উচ্চ আওয়াজে বলল যে আওয়াজে বলার কারণে উপস্থিত সকল মানুষের কর্ণকুহরে এই দোয়ার আওয়াজটা পৌঁছে গেল, বিস্মে রব্বি হাজাল গুলাম। এইটা বলে যখন তীরটা নিক্ষেপ করে দেয়, হাদিসের মধ্যে এসেছে এই তীরটা এসে বালকের ডান কানের এই কানের নিচের সাইডে ঢুকে যায়। এই দিকে ঢোকার কারণে তরতর করে রক্ত ঝরা শুরু হয়ে যায়। বালক তখন ডান কানে এরকম হাত দিয়ে বসে পড়ে, আল্লাহর কাছে বলে ও রব, আর কিছু আমার চাওয়া পাওয়ার নাই, আর কিছু আমি চাই না ও মালিক। তুমি একক বলে আমি স্বীকারোক্তি দেওয়ার কারণে আজকে আমি তোমার উপরে ঈমান আনার কারণে তোমার নামে আমাকে শহীদ করা হলো, তুমি কবুল করিয়া না। এই আওয়াজ, এই দোয়া যতগুলো মানুষের কানে পৌঁছে গেছে সকলেই বলা বলি শুরু করলো। আশ্চর্যের কথা, বড় আজীব কথা, এই বালককে দুইবার মারার জন্য পায়তারা করা হয়েছে, দুইবার মারার জন্য দুই জায়গায় নিয়ে চেষ্টা করা হয়েছে, কিন্তু বাদশা মারতে পারে নাই। যখনই বলা হলো ওই এক আল্লাহর নামে আমি তীর মারছি, তখনই সেই মরে গেল। একে অপরকে বলা বলি করার পরে সকল মানুষ সিদ্ধান্ত নিল তাহলে তো এই আমাদের বাদশা বন্ড বাদশা, আমাদের এই বাদশার কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হলো ওই আল্লাহর। আল্লাহু আকবার। সকল মানুষ একসাথে সমস্বরে বলে উঠল আমান্তু বিরব্বি হাযাল গুলাম। আউলিয়ারা কারে উকবা মিকুনাদ, আউলিয়ারা কারে উকবা মিকুনাদ, জাহেলারা কারে দুনিয়া মিকুনাদ। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाहु আকবার বলেন। আল্লাহর নাম বলতে ভালো লাগেনি? আল্লাহর নাম বলতে যদি মজা লাগে তাহলে বুঝবেন আপনার মাঝে ঈমান রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন তামিরের ওই শহীদি কাফেলা, ওই শহীদি দোয়ার কারণে রাজ্যের সকল মানুষ মুসলমান হয়ে গেল। বাদ থাকলো বাদশার কিছু সৈন্য সামন্ত। এই সৈন্য সামন্ত দৌড়াইয়া বাদশার কাছে গিয়া বলে ও বাদশা নামদার, আপনি যেই কারণে আব্দুল্লাহ বিন তামিরকে মেরে ফেললেন, মানুষের মাঝে যেন এক আল্লাহ প্রচার প্রসার না হয়, মানুষের মাঝে যেন আপনার রাজত্বের মধ্যে আপনাকে বিদ্রোহ না করে, এই কারণে আপনি আব্দুল্লাহ বিন তামিরকে মেরে ফেললেন। কিন্তু হিতের বিপরীত হয়ে গিয়েছে, সকল রাজ্যের সকল মানুষ আপনার বিদ্রোহী হয়ে ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ। বাদশা নামদার এই কথা শুনে আরো বেশি রেগে বেগে তেলে বেগুনে হয়ে গেল। বাদশা হুকুম দিল ও আমার সেনাবাহিনী, তোমরা ওই 3 রাস্তার মোড়ের মধ্যে গিয়া একটা গর্ত খনন করো। মনে আসেনি? ওই যে বলেছিলাম কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী সবাই নিঃশেষ হয়ে গিয়েছে। আমি কথা সংক্ষেপ করে ঘটনাটা শেষ করতে হবে। এই একটা গর্ত খননের মতো একটা হুকুম দিলেন, বাচ্চার হুকুমে একটা গর্ত খনন করা হলো। বাচ্চা হুকুম করলো ও আমার সেনাবাহিনী যারা আমার সাথে বিদ্রোহ পোষণ করেছে তাদেরকে ধরে ধরে তাদেরকে এনে এনে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলো। তার আগে এই গর্তের মধ্যে আগুন জ্বালায়া দাও। আন্নারি জাতিল ওয়াকুদ, এই গর্তের মধ্যে আগুন জ্বালায়া দাও। প্রজ্বলিত আগুনের মাঝে, প্রজ্বলিত জ্বলন্ত আগুনের মাঝে এই সমস্ত মানুষ যারা আমার সাথে বিদ্রোহ করে এক আল্লাহর উপরে ঈমান এনেছে তাদেরকে নিক্ষেপ করে করে মেরে ফেলো। বাচ্চার হুকুম মান্য করতে গিয়া সেনাবাহিনীর লোকেরা রাজ্যের মুমিন আর ঈমানদার লোকদেরকে ধরে এনে এনে ফেলে দেওয়া শুরু করলো।
সিরিয়াল অনুযায়ী একজনের সিরিয়াল যখন চলে আসলো গো ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন মহিলা তার সামনে এসে গেল। এই মহিলার কোলে একটা দুধের বাচ্চা, এই মহিলার বুকের মধ্যে একটা বাচ্চা নিয়ে সে কান্না শুরু করলো, হাউ মাউ করে কান্না শুরু করলো। চোখের পানি দরদর করে জমিনের মধ্যে পড়া শুরু করলো। সেনাবাহিনীর লোকেরা চিন্তা করলো এই মহিলা কান্নাকাটি করছে, বুঝি সে ওই এক আল্লাহ থেকে ফিরে এসে বাদশার উপরে ঈমান আনবে, এই জন্য মনে হয় কান্না করতেছে। সৈন্যবাহিনী জিজ্ঞাসা করে, ও মহিলা তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করো? তুমি কি দিনের ফেরত আসবে নাকি? বাদশাকে রব হিসাবে মেনে নেবে নাকি? এই প্রশ্ন করার সাথে সাথেই এই মহিলা বলে, না না না, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি না, বরঞ্চ আমার দুধের শিশুর তো কোনো অপরাধ নাই, তার কোনো গুনাহ খতা নাই, তাকে নিয়ে আমাকে মরতে হচ্ছে, এই জন্য আমার টেনশন লাগতেছে। আল্লাহর কুদরত এই জায়গায় জাহির হয়ে গিয়েছে। দুধের শিশু তখন আল্লাহর হুকুমে জবান খুলে গিয়েছে। দুধের শিশু কোল থেকে বলে, ও আম্মা জান, আপনি কেন ভয় পান? আপনি কেন ভয় পান? আমি তো দেখতেছি, আপনি আপনার চোখ দিয়ে দেখতেছেন সামনে আগুন, কিন্তু আমি দেখতেছি এই আগুনের মধ্যেই আল্লাহ পাকের জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। ও আম্মা জান, আপনি চিন্তা করেন না, এই দেখতে এটা আগুন হলেও আসল এটা আগুন না, এটা হলো আল্লাহর বানানো জান্নাতে যাওয়ার দরজা। হুজুর এসে পড়ছে, কথা গোছায় ফেলি, হয়ে গেছে প্রায়। এই বালক মানে দুধের শিশু মাকে ইমানি সবক দিচ্ছে। ও মা, আপনি ভয় পায়েন না, আপনি পেরেশান হয়েন না, আমাকে নিয়ে টেনশন করেন না। আপনার চোখে যদিও দেখেন আগুন, আসলে এটা আগুন নয়, এর মধ্যেই রয়েছে আল্লাহর জান্নাত। কিতাবের মধ্যে এসেছে যতগুলো মানুষকে এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, একজন মানুষও পড়ে যায় নাই, একটা পশমও পড়ে নাই, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনের যাওয়ার আগেই জানকে কবজ করে জান্নাতের মধ্যে ঠিকানা বানিয়ে দিয়েছেন। সুতরাং আমি এই জায়গা থেকে বলতে চাই, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের লোকেরা বরবাদ হয়ে গিয়েছে, দুলিশাত হয়েছে। আরো লম্বা করে বলা যাবে আরো কিছু কথা, কিন্তু সময় নেই। হুজুরকে বসায় রেখে কথা বলাটা আমার জন্য সমীচীন হবে না। আমি এখান থেকে আপনাদের জন্য যেই সবক দিতে চাই সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই সবক দিয়েছেন, সাহাবা আজমাইনকে যেই সবক দিয়েছেন, সেটা হলো ঈমানের পথে চলতে হলে অনেক ধরনের পরীক্ষা আসবে, অনেক ধরনের বিপদ আসবে, অনেক ধরনের মুসিবত আসবে, কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন, আমিন। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যার যত বেশি ঈমান আছে তার তত বেশি রোগ বালাই আসবে, ব্যাধি আসবে, মুসিবত আসবে। এই সমস্ত কথাকে মনে করতে হবে। আগের জমানায় ঈমানদারদের জন্য শহীদি কাফেলা হওয়া লাগছে, আর আমাদের শহীদ হতে হয় না। একটু রোগ আসে, একটু বিপদ আসে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা এগুলোকে দূরীভূতও করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের এই সবক বুঝে সঠিকভাবে আমল করে আল্লাহ পাককে রাজি খুশি করার জিন্দেগি দাবনের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।